আমরা সুদখোরের গোলামি করি না, এজন্য সুদখোর আগে কথা বলার আগে সালাম দিতে হয়। সুদখোর যদি জানি এটা সুদখোর, হাদিয়াও নেই না, যাইনা শুনে হাদিয়া নেই না। সুদখোরের নেওয়া হাদিয়া আরাম, ওরটা খাইলে আমার ইবাদত নষ্ট হয়ে যায়। জেনে শুনে নেই না, না যাইনে কেউ দিলে সেটা ভিন্ন কথা। 5টা 7টা সুদখোরের নাম লেখা কাগজে যদি ধান খেতে রাখে, ভয়ে ধান খেতে পোকাও আসবে। ওরা এত খারাপ, কত খারাপ! 24 ঘন্টা মায়ের সাথে জিনার গুনাহ, 24 ঘন্টা। তাহলে কত খারাপ ওরা! আর আজকে ঘরে ঘরে সুদের ব্যবসা, ঘরে ঘরে লোন ছাড়া একটা চায়ের দোকান দিতে পারে না, লোন লাগে। 5,000 টাকা ধার চাইলে দেয় না, নাই আমি তোর চেয়েও বড় ফকির। গোপনে যদি কয় যে লোনে দিবি নি, ও আল্লাহ, কয় লাখ নিবি? আমি হারামজাদা, এই জন্য দিব, আয়। তুই এক হারামজাদা, আমিও হারামজাদা, আয়। কয় টাকা লাগবে দে, মাসে মাসে আমার কিস্তি দিবি। আমিও একটা হারামজাদা, তুইও হারামজাদা। সুদখোরের মোনাজাত জীবনে কবুল হবে না, তওবা না করলে। সুদখোর হজ করলে কবুল হবে না, সুদখোর নামাজ পড়লে কবুল হবে না, সুদখোর মাদ্রাসা বানাইলে সওয়াব পাবে না, সুদখোর দান করলে সওয়াব হবে না, সুদখোর মজলিসে থাকলে দোয়া কবুল হবে না। এত বড় নিকৃষ্ট খারাপ। আল্লাহ বলছেন আমি নিজে রেডি তোর সাথে যুদ্ধ করব সুদখোর। সূরা বাকারা 75 নম্বর আয়াত, 275 নম্বর আয়াত খুলো। এখন এলাকায় ধার নাই, গরিবেরা না খায় মরবে, কি করব? নিরুপায় হয়ে যায় বড় লোকের কাছে, শর্ত টর্ত দিয়ে দেয়। এরপরে কিস্তিতে বাজাইয়ে, কিস্তি আদায় করতে না পাইরে আমও যায়, সালাও যায়, কবরও ঢুকতে পারে না কিস্তি না দিয়া। এলাকায় গজব আসতো, গজব একের পর এক, শুধু রহমতুল্লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আল্লাহ ডাইরেক্ট গজব দেন না। অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ বলেন আমি তার চোখ দিলাম দেখার জন্য, দেখে না, কান দিলাম শোনার জন্য, শুনে না, হৃদয় দিলাম গবেষণা করার জন্য, গবেষণা করে না। আমার দাদায় আসিল, কই গেল? আমার দাদি ছিল এক সময় কত সুন্দর, আজকে নাই, কোথায় গেল? চোখের সামনে পানির নিচে কত লাশ, গাড়ির নিচে কত লাশ। ও আমার কলিজার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, হারাম খাইয়া দুনিয়াতে কেউ শান্তিতে মরতে পারে নাই, একটা প্রমাণও নাই। থাকলে বলেন আমি হারামের বিরুদ্ধে আর বয়ান করব না। লোন উঠাইয়া কিস্তি নিয়া হারাম ভাবে টাকা উপার্জন করে কেউ শান্তিতে বাঁচবে পরের কথা মরতেও পারে নাই। বাবা খাইছে সুদের টাকা, এই গ্লানি ভোগ করে তার সন্তান। এলাকার মানুষ সবাই তাদের খারাপ জানে, ধিক্কার জানায়। তোর বাপেও খারাপ, তুইও খারাপ। তোর বাবা ছিল নামকরা সুদখোর, তোর মা ছিল গ্রামে গ্রামে হাঁটতো আর কিস্তিতে টাকা লাগাইতো। তোর মাও ভালো না, তোর বাবার চরিত্র ভালো না, তুইও ভালো না। বাবা মায়ের চরিত্র খারাপ হওয়ার কারণে সন্তানও এখন সমাজে মুখ উঁচু করে চলতে পারে না। এমন মা বাপ হইও না রে মা বাবা, তোমার কারণে সন্তানের ইজ্জত নষ্ট হবে। এমন মা বাবা হইও না। সন্তানদেরও বলবো, ও যুবক, এমন সন্তান হইও না যে তোমার অপরাধের কারণে মা বাবা লজ্জায় সমাজে দাঁড়াতে পারবে না। এমনও সন্তান আছে না নাই? এত পরিমাণ অন্যায় করে, এত পরিমাণ অপরাধ করছে সন্তান। এলাকার মানুষ ওই সন্তানের কারণে মাকেও ভালো জানে না, বাবাকেও ভালো জানে না। মা বাবা লজ্জায় বাজারে যায় না, মহিলাদের সামনে মা মুখ দেখাইতে পারে না। সন্তান এত বড় অপরাধ করেছে।
চুরি ডাকাতি সন্ত্রাসী ছিনতাই, এরপরে নেশাখোর, নিজেও নেশা খাইয়া আরো আরো যুবকরে নষ্ট করে, এরকম নাই? জুয়া খেলা, তাস খেলা, ক্যারাম বোর্ড খেলা, লুড্ডু খেলা, কেন তো স্বাভাবিক। ক্যারাম বোর্ড খেলা আর কি মারাত্মক? না, মারাত্মকের ঢোকার পথ। ক্যারাম বোর্ড খেলতে খেলতে একদিন এমন খেলা শুরু হয়, জুয়া, দাবা, খেলতে খেলতে এক পর্যায়ে এমন অবস্থা হয় বাবার টাকা নিতে নিতে ফকির বানায় দেয়। বাবায় যদি টাকা না দেয়, সন্তান এক পর্যায়ে মেজাজ গরম করে খেলার লোভে বইরা মা বাবার গায়ে হাত তুলে। এমন এমন নিকৃষ্ট সন্তানের ইতিহাস এই বাংলাদেশে হয়েছে। নেশা পান করবে, নেশা, বাবার কাছে টাকা চাইছে, দেয় না, বাবারে মাইর শুরু করছে। ও আমার যুবক বাবা, তোমার মতো কত যুবক এই সমাজে এখনো আছে, মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়িয়াও 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই? বলো বাবা, তুমি কেন পারবা না? তোমার মতো কত যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ব্যবসা করে, অভাব নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে। তোমার মনটাকে বুঝাও, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। তোমার বিবেকটার কাছে প্রশ্ন, বলো তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো কত যুবক তাকায়া দেখো, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? ও যুবক, তাকায় দেখো, কত সিডিসি, এসপি, কত এমপি, কত চেয়ারম্যান, মেম্বার, 5 ওয়াক্ত নামাজি, তুমি কেন পারবা না রে বাবা? মনে শখ লাগছে গুনাহ করবা, মোবাইল চালাইবা, কম তো চালাও নাই। দাড়ি কাটবা মনে চাইছে, কম তো দাড়ি কাটো নাই। বেপরদার আড্ডায় যাইবা, কম বেপরদা করো নাই। মনে চাইছে মার্কেটে দৌড়াবা, দৌড়ায় গেছো। মনে চাইছে তুমি দাড়ি কাটবা, কেটে ফেলেছো, কারো বাধা মানো নাই। মনে চাইছে তুমি সিনেমা হলে যাইবা, দৌড়ায় গেছো, কারো বাধা মানো নাই। মনে চাইছে তুমি পার্কে পার্কে ঘুরবা, দৌড়ায় গেছো, কারো বাধা মানো নাই। এখনো কি মনের শখ মিটে নাই? এখনো কি তোমার তওবা করার সময় হয় নাই? আমার যুবকদের কাছে আমার বিনয়ী আবদার, ও যুবক বাবা, পা দুটো আগায় আমি পায়ে হাত রেখে বলতে চাই, তোমার আর কতবার দাড়ি কাটলে মনের আশা পূরণ হবে বলো? তোমার আর কতবার পার্কে পার্কে দৌড়াইলে মনের আশা পূরণ হবে? আর কত রাত মোবাইলে গুনাহ করতে পারলে তোমার মনের আশা পূরণ হবে? আর কতদিন তুমি বেপরদার আড্ডা নাচ গান করলে তোমার আশা পূরণ হবে? এবং এ কথাটাও আমারে বলো, তোমার হায়াতের বাকি আছে আর কতদিন? তোমার হায়াতের বাকি আর কতদিন? চোখের সামনে তোমার মতো যুবকের লাশ। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা, কত বোন পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না। কত মা স্বামীর মাল হেফাজত করে, খেয়ানত করে না। এরে আম্মা জান, আপনারা কেন নামাজি হতে পারেন না? কেন আপনারা পর্দাওয়ালা হতে পারেন না? স্বামীর মাল কেন নষ্ট করেন? কেন মোবাইলে সময় নষ্ট করেন? আপনার আদর্শ দিয়েই তো সন্তানের আদর্শ গড়বে, আপনার আদর্শ দিয়েই তো সন্তান সুনাম অর্জন করবে। এরে আম্মা জান, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী। আপনারা তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী। আপনারা তো ফেরাউনের স্ত্রী আসিয়ার মতোই জান্নাতি নারীর মতো নারী। এরে আম্মা জান, ফেরাউনের স্ত্রী এত বড় বেঈমানের ঘরে থাকি আসিয়া জান্নাতি হয়ে গেল, কত বড় মুজাহাদা করলো। যেই আসিয়া সম্পর্কে রহমতের নবী বলেন, কিয়ামতের দিন আমি মুহাম্মদের সাথে আসিয়ার বিবাহ হবে জান্নাতে। অথচ ফেরাউন কত বড় খারাপ। এরে আম্মা জান, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনার স্বামী তো আপনাকে নামাজ পড়তে বাধা দেয় না। আপনি পর্দা করলে আপনার স্ত্রীকে স্বামী বাধা দেয় না।
বরং কত স্বামী নিজে নামাজ পড়ে না কিন্তু গর্ব করে, হুজুর আমার স্ত্রীটা বড় ভালো। আছে না? হুজুর আমি বড় খারাপ, নামাজ পড়ি না, দাড়ি রাখি না, পর্দা করি না, কিন্তু আল্লাহ আমাকে একটা স্ত্রী দান করেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সন্তানটাকেও নামাজ পড়ায়, কোরআন তেলাওয়াত করে। ও আম্মা জান, আপনি চাইলে তো পারতেন আপনার স্বামীটাকেও কোরআনওয়ালা বানাইতে, নামাজি বানাইতে। এরে আম্মা জান, এমন আদর্শ রেখে যাবেন যে মরিয়া গেল সন্তান স্মরণ করে দোয়া করবে। আমার আম্মু জানে এত ভালো ছিল, মোবাইলে কখনো সময় নষ্ট করে নাই। আমার আম্মুকে দেখতাম কখনো বাবার চোখে চোখ তুলে কথা বলে নাই। আমার আম্মুকে দেখতাম কখনো বাবার সাথে ঝগড়া করে নাই। আমার আম্মুকে দেখতাম আজান হলে নামাজে দাঁড়ায় যেত। আমার আম্মুর কারণে আমিও ভালো হয়ে গেছি। ও বাবাজিরা, আপনার আদর্শ বড় দামি। আপনার আদর্শ দেখে সন্তান ভালো আদর্শ পাবে। আপনি মরিয়া গেলে সন্তান এক সময় দোয়া করবে আর স্মরণ করবে, আমার বাবা এত আদর্শবান ছিল, আমার আম্মার কাজের সাথে সহযোগিতা করত। আমার আম্মুর উপরে আব্বু কখনো জুলুম করে নাই। আমার আব্বু কখনো আম্মুকে গালি দেয় নাই। আমার আব্বুকে দেখতাম মোবাইলে সময় নষ্ট করত না, ওয়াজ মাহফিল শুনতো, কোরআন তেলাওয়াত শুনতো। আমার আম্মুর সাথে কখনো ঝগড়া ফাসাদ করে নাই। সন্তান এগুলো স্মরণ করে করে দোয়া করবে, আল্লাহ আমার আব্বু আম্মুর আদর্শ এত ভালো, তুমি দয়া করে তাকে মাফ করে দাও। ও আম্মা জানেরা, আল্লাহর কাছে শুকর আদায় করে এমন একটা ডাক্তার সন্তানের মা হয়ে যান। সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, কোরআন পড়াইয়া নামাজি ইঞ্জিনিয়ার বানায়া কবরে যান, কোরআন পড়নেওয়ালা নামাজি ডাক্তার বানায়া সন্তানটাকে কবরে যান। আপনারা জানেন বাদশাহ হারুন রশিদের নাম শুনছেননি? বলেন তার স্ত্রীর নাম কি? জুবায়েদা খাতুন। কি নাম? নাম তো উল্টা পাল্টা আপনাদের মেয়েদের নাম। হাসি খুশি, বৃষ্টি, সন্তানের নাম তুফান, নদী, সাগর, সবুজ গম্বুজ। আর আল্লাহর কোরআনে নামের গজব লাগছে মনে হয়। ইসলামে আর নাম নাই, এজন্য খুঁজে খুঁজে বেঈমানগো নামগুলো নিয়ে আসছে। আছে না নাই? অথচ কোন বেঈমানের ঘরে কি ইসলামী নাম আছে? আপনাদের লজ্জা এত কম কেন? কোন বেঈমান মুসলমানের নাম রাখে না, আর আপনারা লজ্জা ফালায় কিভাবে বেঈমানের নাম রাখলেন? আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, বাদশাহ হারুন রশিদ আল্লাহওয়ালা, তার স্ত্রী জুবায়েদা খাতুন একজন আল্লাহওয়ালা, কোরআনে হাফেজা। ও পর্দার আড়ালের আম্মা জান, বাদশাহ হারুন রশিদের ইতিহাস পড়ে দেখবেন কত বিশাল। তার স্ত্রী রাজার ঘরে রানী, জুবায়েদা খাতুন কোরআনে হাফেজা। তার ঘরে কাজের মহিলা আছে 100, সবাই কোরআনের হাফেজা। কি বিয়ে করলেন বাইসা গুইসা, ডানা কাটা ভরি। এখন খালি ঘরে আইসা বাবার ডানা কাটে, মায়ের ডানা কাটে, নিজের দাও কাটে। আফসোস। এরপরে আবার গজব কি এমনি আইছে, যৌতুক খাইছে না? যৌতুক কি? ছেলে হইলে কয় বাইক দাও, যেন তাড়াতাড়ি মরতে পারি, এটা দৌড়াইয়া। আর মেয়ে হইলে মোবাইল দাও, যেন হিজরত করা যায় তাড়াতাড়ি। যৌতুক হালাল না হারাম? বলেন হারাম, তাহলে যৌতুক চলে কেন আপনার সমাজে? আর এই সংসারে এই বিয়ে শান্তি হবে কোনদিন? গায়ে হলুদ হালাল না হারাম? কেন আপনার ঘরে গায়ে হলুদের অনুষ্ঠান চলে, ডেকসেট চলে, নাচ গান চলে, ধুমধাম আওয়াজে বিল্ডিং কাঁপতে থাকে? কারণ কি? এটা শান্তি? বুঝেন, জানেন কেন এই অন্যায়গুলো করেন? বলেন তো, জানেন এতে অশান্তি। আপনার মেয়েটাকে যদি এমনি বিয়ে দেন, স্বামীর ঘরে গিয়ে তো শান্তিতে থাকবে না, বরং আপনার ওই মেয়ের জামাইটা কয়দিন মেয়েটারে নিয়ে সংসার করে বলবে বাপের বাড়ি যা, এইটা দে সেইটা দে, নাইলে ভাগ, আর একটা মাইয়ার পিছনে দৌড়াবে। একটা বাবা হইয়া কেমনে আপনি অশান্তি
উদ্বোধন করে মেয়েটাকে বিয়ে দেন। যেখানে আল্লাহর রহমত আসবে বিবাহে, সেখানে আপনি গজব আইনা বিয়ে দিলেন, আর এই স্বামী আপনার মেয়েটা কিভাবে শান্তিতে থাকবে? এগুলো কেন করেন? গায়ে হলুদ হারাম কেন করেন? কেন বেপরদায় আড্ডা দেন? এক টেবিল চেয়ারে নারী পুরুষ সমানে খাইতেছে। কেন? মেয়েদের জন্য আলাদা করেন প্যান্ডেল, ছেলেদের জন্য পুরুষদের জন্য আলাদা করেন। একসাথে খাওয়াইতে হবে বন্ধু বান্ধব, বেপরদা একটা সিনেমা হল শুরু করে ওখানে আল্লাহর, ওই তো বললাম শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে বাঁচছে, নাইলে জাগার ঠাড়া পড়তো। জাগায় নির্লজ্জ বেহায়ার মতো আবার ছবি তুলে ভিডিও করে সবার সামনে, মা বাবা চাচার সামনে চাচির সামনে ডংফং করে আবার ছবি তুলে। এই বিয়ে শান্তি? এই জামাই আপনার সম্মান করবে? কোনদিন না। এরপরে আবার যৌতুক। আপনি এত ফকিন্নি হলে বিয়ে করান কেন? সন্তান দেন, নিজের হাত দিয়ে কামাই করে খাইতে পারেন না? নির্লজ্জের মতো আরেকজনেরটা খাওয়ার জন্য জিহ্বা বের করে দিছেন, আরেকজনেরটা খাইতে মনে চায়, লজ্জা করে না? নিজে কামাই করতে পারেন না? এখনো সময় আছে, তওবা করো হে আল্লাহর গোলাম। আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে নি। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى ہر کے دارد خوف حق دار دل مدام جنت المأوى دہد رامقام। ক্ষুধা তৃষ্ণায় পর্যন্ত সাহাবায়ে কেরাম পেটে পাথর বেঁধেছেন, আর আমরা একটু খানা দানায় কষ্ট হলে হারাম পথে দৌড়ায় যাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন দেখি রহমতের নবী নামাজ আদায় করতেছেন বসে বসে। রহমতের নবীকে নামাজ আনতে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, দাঁড়াইয়া নামাজ পড়া উত্তম, আপনিই বলেছেন, অথচ আপনি বসে বসে নামাজ আদায় করেন কেন? আবু হুরায়রা জিজ্ঞাসা করা মাত্র রহমতের নবীর চোখে পানি চলে আসে। রহমতের নবী বলেন, রে আবু হুরায়রা, আমি ইচ্ছা করে বৈশা নামাজ পড়ি না, ক্ষুধার কারণে আমি বৈশা নামাজ পড়তেছি। আমার ঘরে খানা নাই, চুলায় আগুন জ্বলে না, এত কষ্টের জীবন আমার, এত পরিমাণ ক্ষুধার কষ্ট, আমি দাঁড়াইয়া যে নামাজ পড়বো সেই শক্তি আমি পাইতেছি না। আবু হুরায়রাও কান্না করেন, রহমতের নবী যদি এত কষ্ট করে, সাহাবায়ে কেরাম যদি এত কষ্ট করেন, আপনার আমার তো কোনো কষ্টই নাই, কম বেশি 3 বেলা তো খানা পাই। খানাটা যদি হালাল ভাবে খাইতেন, ঘরের মধ্যে আর কোনোদিন রুজিতে বরকত নষ্ট হতো না, ব্যবসায় বরকত নষ্ট হতো না। হারাম খানার দ্বারা ঘরে বরকত থাকে না, ব্যবসা চাকরিতে বরকত থাকে না। রে বাবা, অনুরোধ করে বলছি, ও মা, ও বোনেরা, ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, আল্লাহর কাছে তওবা করেন। আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না। ও যুবক বাবারা, মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে তো শয়তানের ধোকায় পড়ে মনের আশা পূরণে কত দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম। আয় আল্লাহ, কত হারাম পথে দৌড়াইলাম, হারাম খাইলাম। আজকে থেকে তওবা করতেছি, আর হারাম খাবো না, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবো। ও বৃদ্ধ বাবাজিরা, তওবা করেন। আল্লাহ কোন দিন মরণের ডাক দিবে বলা যায় না।
অল্প বয়সেও ডাক দিতে পারে, সন্তানের সামনে বাবারে ডাক দিলে আর উপায় থাকবে না। কত জায়গায় বাবার সামনে সন্তানের ডাক এসে গেছে, আজরাইল আইসা জীবনটা নিয়ে গেছে। আবার কত সন্তানের সামনে বাবার ডাক আসছে, ও যুবক, তুমি বুড়া হইয়া মরার কোনো গ্যারান্টি নাই, ঘুমের মাঝেও তো মরণ হয়ে যেতে পারে। যদি তোমার মরণটা হইয়াই যায়, সকাল 10টা-11টায় মা ডাকবে, বাবা ওঠ, আর কত ঘুমাবি? সন্তান তোমার কণ্ঠে আর আওয়াজ নাই, মা বুঝতে পারছে কি জানি হয়ে গেল। দরজা খুলিয়া দেখবে তোমার আমার শরীরটা ঠান্ডা শক্ত। মা চিৎকার দিয়া বলবে, তোরা কে, কোথায় আছো? আয়, আমার বাবা দুনিয়াতে জিন্দা নাই। আল্লাহ কুদরতের চক্ষু খুলে দিলে তুমি দেখবা তোমার মা কান্না করে, সবাই কান্না করে, বাবাও কান্না করে, কিন্তু তোমার আর জবাব দেওয়ার কোনো শক্তি থাকবে না। বাবায় টেলিফোন করবে, ইমাম সাহেব আমার সন্তানটা মরে গেছে, তাড়াতাড়ি আসেন, জানাজা না দিয়া কোথাও যাবেন না। বাবায় কান্না করে বলবে, একদল যা বাঁশ বাগানে বাঁশ কাট, আর একদল কবর খনন কর। কাউকে পাঠাইবে, বাজারে যাও কাফন কিনিয়ে আসো। আর এক দলকে বলবে, ঘরের পেছনে গরম পানি করো, বড়ই পাতা লাগাও গোসল করাবার জন্য। তোমার আমার গায়ের জামা গেঞ্জি বেলেট দিয়া কেটে কেটে রাখবে রে যুবক বাবা। তোমার আমার হাতের ঘড়িটা আর একজনে হাতে দিবে, তোমার আমার মোবাইলটা আর একজনে নিয়ে বলবে, এটা আমার মোবাইল, আমার বাড়ি, আমার গাড়ি, আমি যা বলছিলাম কিছুই দেখি আমার না। আমার জামা কাপড় খুলিয়া এখন আমাকে সবাই ঘর থেকে নামায়, আমার ঘরেও আমাকে আর থাকতে দিবে না। ওই গরম পানির গোসল করাইয়া, সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া যখন খাটিয়ার মধ্যে উঠাইয়া জানাজার ময়দানে নিয়ে যাবে, মা জানালা দিয়া ডাকবে, আমার বাবাটারে কই নিয়ে যাও। সবাই বলবে, জানাজা দিয়া কবরে নিয়ে রাখবো। বলে, শেষবারের মতো আমার বাবার চেহারাটা দেখাও, আর আমাকে মা বলে ডাকবে না। রাত্র 10টার সময় আমার বাবা এসে ডাকতো, আম্মু দরজা খুলে দাও। এখন আর কেউ রাতে আসবে না, আম্মু বলবে না। আমার কপাল বুঝি খারাপ, আর বুঝি আমার সন্তানের মজার আম্মু ডাক শুনতে পারবো না। জানাজা পড়াইয়া কবরের দেশে নিয়ে যখন পাড়াইয়া মাটি দিয়া তোমাকে সবাই চলে যাবে, এখন তুমি দেখবা ডানে বামে উপরে পিছনে নিচে মাটি, আর কিছুই নাই, তুমি একা, আমি একা। দুইজন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওরে বাবা, তুমি যদি নামাজ না নিয়া, রোজা না নিয়া, তেলাওয়াত না নিয়া, দাড়ি না নিয়া কবরে যাও, আল্লাহর রাসূল বলেন তখন ওই বেনামাজি একটা জবাবও দিতে পারবে না। আফসোস করবে আর বলবে, হা হা লা আদরি, আফসোস আমি কিছুই পারি না, কিছুই জানি না। আল্লাহর কুদরতি অর্ডার হয়ে যাবে, রে ফেরেশতাই নাফরমানকে ধর, কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায়া দাও, একটা না, দুইটা না, 99টা সাপ। আল্লাহ বলবেন, কবরের মাটি, এই নাফরমানকে দুনিয়াতে আমি কম নিয়ামত দেই নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া মাছ, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল সব খাইয়াও নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, দাড়ি রাখে নাই, পর্দা করে নাই। আল্লাহ রাগ করিয়া বলবেন, কবরের মাটি, এই নাফরমান বেঈমানকে দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাঁজরের হাড় চুরমার হয়ে যাবে। বাবা, তোমার চিৎকারের আওয়াজ দুনিয়ার সব প্রান্তের পশু পাখিরা শুনবে, মানুষ আর জিন শুনবে না। আল্লাহর নবী বলেন, যদি মানুষ কবরের আওয়াজ শুনতো, জীবনে আর সংসার করতে পারতো না। এরে নবীর আশিক, এখনো সময় আছে, তওবা করো, মনে মনে আল্লাহকে বলো আর তওবা করো, আর গুনাহ করবা না, নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শ সুন্নত মেনে চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন।
তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।